বিলিয়নিয়ার মহাকাশে ভ্রমণ করেছেন এই প্রশ্নে অনেকেরই হয়তো ইলন মাস্ক কিংবা জেফ বেজোসের নাম আগে মাথায় আসবে। তবে বিশ্বের তাবড় তাবড় ধনকুবেরদের ছাপিয়ে যে বিলিয়নিয়ার নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে মহাকাশ ভ্রমণ করেছেন তার নাম রিচার্ড ব্রানসন। কিন্তু এই ধনকুবের সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন চাঁদে হোটেল নির্মাণ পরিকল্পনার কারণে। রিচার্ড ব্রানসনের ভবিষ্যৎবাণী আগামী 50 বছরেই মানুষ চাঁদে ঘুরতে যাওয়া শুরু করবে। তবে ঠিক কে এই রিচার্ড ব্রানসন আর কেনই বা তিনি চাঁদে হোটেল নির্মাণের মহা পরিকল্পনা করতে যাচ্ছেন, সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। বিখ্যাত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ভার্জিন গ্রুপের নাম হয়তো অনেকেই শুনে থাকবেন। এর অন্যতম কর্ণধার রিচার্ড ব্রানসন অন্য সব বিলিয়নিয়ারদের মতো খুব একটা মিডিয়া ট্রেন্ডিং এ থাকেন না। তবে বছরখানেক আগে চাঁদে হোটেল নির্মাণের সম্ভাবনার কথা বলে বেশ আলোড়ন ফেলেছিলেন ব্রানসন। সবসময় মিডিয়ার ক্যামেরাবন্দি না হলেও নিজের প্রতিষ্ঠানের প্রচারণার ক্ষেত্রে তিনি বেশ ভালোভাবেই মিডিয়াকে প্রভাবিত করতে পারেন। স্পেনের ম্যালোকার্তে তার সন বানিওলো নামের বিলাসবহুল হোটেলটির উদ্বোধনে এলাহি কাণ্ড ঘটিয়েছিলেন। সেখানেই তিনি বলেন, আগামী 50 বছরে মানুষ অনেক বেশি দুর্গম স্থান ভ্রমণ করতে চাইবে। একই সাথে পৃথিবী যখন ভবিষ্যতে নতুন ভাবে গড়ে উঠবে তখন বর্তমানের মতোই পৃথিবীকে রাখা বড় চ্যালেঞ্জ হবে। ব্রানসনের অনুমান, আগামী 50 বছরের মধ্যে মানুষ চাঁদে ভ্রমণ শুরু করবে। সেখানে থাকবে হোটেল, হতে পারে ব্রানসনের কোম্পানিরও একটি হোটেল সেখানে থাকবে। ব্রানসন খুব ভালো করেই জানেন যে পৃথিবীর বাইরে এমন সব উদ্যোগ বেশ কঠিন। তবে এটি যে তার জন্য সবচেয়ে দুঃসাহসিক কাজ হবে এমনটা তিনি মনে করেন না। এ সম্পর্কে তিনি বলেন, মহাকাশে যাওয়া ছিল স্বপ্নের মতো, এটিকে বাস্তবে করতে 25 বছর সময় লেগেছিল, কিন্তু পৃথিবীব্যাপী উড়ে বেড়ানোটা বেশ রোমাঞ্চকর। আমি এমনটা করতে পেরে খুব ভাগ্যবান। একদিকে রিচার্ড ব্রানসন চাঁদে হোটেল খোলার পরিকল্পনা করছে, অন্যদিকে ইলন মাস্ক করছেন মঙ্গল গ্রহ জয়ের পরিকল্পনা। লাখ লাখ মানুষ নিয়ে সেখানে বসতি স্থাপনের পরিকল্পনা ইলনের। পৃথিবী থেকে আনুমানিক 140 মিলিয়ন মাইল দূরে অবস্থিত মঙ্গল গ্রহ নিয়ে আমাদেরও জল্পনা কল্পনার কোনো শেষ নেই। এমনকি একটা সময় এখানে মানব সভ্যতা গড়ে তোলার পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। এর অন্যতম প্রধান কারণ, আমাদের সৌরজগতে মঙ্গলই একমাত্র গ্রহ যার সাথে আমাদের ব্যাপক মিল, যার ফলে এই গ্রহে আমাদের নতুন আবাসস্থল গড়া যায় কিনা তা নিয়ে বহু বছর ধরেই চর্চা হচ্ছে। প্রায় 1 দশক আগে মঙ্গলকে বসবাসযোগ্য করে তোলার ক্ষেত্রে অদ্ভুত এক পরামর্শ দিয়েছিলেন ইলন মাস্ক। 2015 সালে তিনি মঙ্গলে পরমাণু বিস্ফোরণ ঘটানোর বুদ্ধি দেন, তাও আবার একটি নয়, একাধিক বিস্ফোরণ। মঙ্গলের তাপমাত্রা 20 ডিগ্রি থেকে -200 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। দেখতে লাল হলেও এই গ্রহটির তাপমাত্রা বেশ কম। সূর্য থেকে দূরত্বের কারণেই কম থাকে মঙ্গলের তাপমাত্রা। ইলন মাস্কের দাবি, মঙ্গলে যদি একাধিক পরমাণু বিস্ফোরণ ঘটানো যায় তাহলে সেই গ্রহের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে, আর এর ফলে মঙ্গলকে দ্রুত বাসযোগ্য গ্রহে রূপান্তরিত করা যাবে বলে মনে করেন স্পেস এক্স এর কর্ণধার। অন্যদিকে বিশেষজ্ঞদের ধারণা, আগামী 1 দশকের মধ্যে মানুষ চাঁদে বসতি করতে পারবে। সেক্ষেত্রে হয়তো সেখানে হোটেল বানানোর স্বপ্ন পূরণ হবে ধনকুবের রিচার্ড ব্রানসনের। তবে তার নামের আগে বিলিয়নিয়ার বা ধনকুবের বিশেষণ ব্যবহার করাকেও তিনি অপমান হিসেবে ধরে নেন। এই ব্রিটিশ ব্যবসায়ী বলেন, টাকা দিয়ে কারোর সফলতা পরিমাপ করা যায় না। অর্থ উপার্জনকে জীবনের মূল লক্ষ্য হিসেবে দাঁড় করানোটা খুবই দুঃখজনক। হয়তো আমেরিকায় বিলিয়নিয়ার হওয়াটা সফলতার একটি প্রতীক হিসেবে ধরা হয়, কিন্তু এটি ব্রানসনকে কষ্ট দেয়। সফল হওয়ার উপদেশ হিসেবে ব্রানসন বলেন, সব সময় সুযোগ খুঁজতে থাকুন, লেগে থাকুন, এতে আপনি আনন্দ পাবেন এবং আপনার সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমাদের জীবন একটাই, এই জীবনে যদি শুধু রোজগারের জন্য কাজ করে যান তা হবে খুবই দুঃখজনক। হ্যাঁ, অবশ্যই সফলতা যে আপনার কাছে ধরা দেবে তার নিশ্চয়তা আপনাকে কেউ দেয়নি। আপনি যদি নিজের আগ্রহের পেছনে ছোটেন, আপনার যদি মেধা এবং অধ্যাবসায় থাকে, তাহলে একদিন সফলতা ধরা দেবেই। সময় এমন এক সম্পদ যা ফুরিয়ে গেলে আর ফিরে পাওয়া সম্ভব না। আমি চেয়েছি এমন এক জায়গায় নিজেকে নিয়ে যেতে যেখানে আমি যেভাবে সময় ব্যয় করতে চাই সেভাবেই যেন আমি করতে পারি। আমার জন্য এটি ছিল অনুপ্রেরণা। এই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে একদিন চাঁদে হোটেল বানানোর স্বপ্ন দেখছেন রিচার্ড ব্রানসন।